মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো জয়গ্রাম এলাকায় শনিবার বিকেল 5টা নাগাদ হলো রাখি বন্ধন ও বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ সভা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের বাংলাভাষী মানুষদের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মিনাকার জয়গ্রাম এলাকায় হয় এক প্রতিবাদ সভা। পাশাপাশি রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে এদিন এই এলাকায় হয় এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাকা ব্লক তৃণমূলের সভাপতি হাজী আয়ুব হোসেন গাজী, মিনাকা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, মিনাকা অঞ্চল তৃণমূলের সভাপতি হোসেন গাজী, মিনাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, মিনাকা ব্লক যুব তৃণমূলের সম্পাদক মমতাজুল হক, বামনপুকুর অঞ্চল তৃণমূলের সভাপতি নিজামুদ্দিন আহমেদ, যুব তৃণমূল নেতা অমিত মণ্ডল, আবির সরকার সহ শত শত তৃণমূল কর্মী সমর্থকেরা। দলীয় কর্মসূচি রাখি বন্ধন দুটো ছিল, তার সঙ্গে যোগ ছিল প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা এলাকায় এলাকায় আমাদের দায়িত্ব। বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমার গ্রাম আমার সমাধান। তো এটা নিয়েও আমরা সব জায়গায় প্রচার করেছি, আপনারা দেখেছেন। ইতিপূর্বে আমাদের 4টে ক্যাম্প হয়ে গেছে, সেখানে আপনারা উপস্থিত ছিলেন। প্রত্যেকটা ক্যাম্প এই প্রপোজালটা পাওয়ার জন্য পেয়েছে। বাংলার প্রত্যেকটা বুথের মানুষ উৎফুল্ল, হাজারে হাজারে গ্রামে মেয়েরা, ছেলেরা, বাচ্চারা সবাই কিন্তু ক্যাম্পে হাজির হয়েছে তাদের বক্তব্য বলার জন্য। আপনি বললেন যে 26-এর সামনে নির্বাচন আসছে, তার আগেই আগে 8,000-এর একটা লিগ থাকলো, সেখানে আপনারা লক্ষ্যমাত্রা করলেন যে 10,000। এটা মানে কিভাবে বলছেন? এটা মিনাকা অঞ্চলের জন্য বলেছি, মিনাকা ব্লক 1-এর জন্য এটা বলেনি। মিনাকা ব্লক 1-এর 40,000 টার্গেট। আমরা গত লোকসভাতে 37,000 আফটার ভোট দিয়েছি। জনগণের ভালোবেসে বাংলার মুখ্যমন্ত্রীকে পাথেয় করে তার প্রপোজালকে বাংলার প্রত্যেকটা আমাদের মিনাকা ব্লকের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের কর্মীরা মানুষকে উদ্বুদ্ধ করেছে। বাংলার মুখ্যমন্ত্রীকে চিনিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী এতটা উপকার করেছেন, সেই মানুষটা হৃদয় বিতাড়িত হয়েছেন, সেই মানুষটা আবেগে উৎফুল্ল হয়ে ভোটের বাক্স তার প্রতিফলন করেছে। আগামী দিনে তার থেকে আরো বেশি করবে। এইটাই যে আজকের এই পাড়ার সমাধান, আমার পাড়া আমার গ্রাম আমার সমাধান, এই প্রকল্পটা মানুষ লুফে নিয়েছে। 4টে ঘর কষ্ট পাচ্ছিল, 10টা ঘরের পানি যাচ্ছিল না। গ্রামের প্রত্যেকটা অন্ধকারময় জায়গাটা আলোকিত হচ্ছে। মানুষ যেন উৎফুল্ল হয়ে তার আবেগটা যেমন বুথে প্রভাবিত করেছে, আমরা বিশ্বাস করি আগামী 2026 বিধানসভার ভোট বাক্সেও তার প্রতিফলনের কোনো জায়গায় ঘাটতি হবে না, সেই বিশ্বাসে বলেছি।